আমাদের খুব জলের সমস্যা, কারণ এই করে করে একদিন বড় মিউজিশিয়ান হই। ছাকা দিয়ে দেবো কিন্তু বলে দিচ্ছি। কি দেখো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। দুষ্টু ওর মা পটিতে বসিয়েছে, পটি করব না, পটি করব না। সিলেট পেন্সিল নিয়ে এসছে, ও যদি পটি করার সময় একটু লেখাপড়া করে আবার একটু, সেটাও বলছে লিখবো না লিখবো না। কি করবে? ঘুমাবে এখন, তাই না বাবা? বাবা কই রে? চোখ খোলা কিন্তু, চোখ খোলা। দুষ্টুটা আবার কালকের মতো হামি দেবো দেবো, দিলাম কিন্তু দিলাম। বাবা এই উঠে গেছে, কি সুন্দর হাসি দেখো, একটু কি সুন্দর হাসি। পাপা রে গুড মর্নিং বলো, আগে বলো বাবা গুড মর্নিং বলো, আগে বলো সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং, এনার্জি চলে আসবে, এনার্জি চলে আসবে। গুড মর্নিং বলো, ফ্রেন্ডস গুড মর্নিং। এখানে তাকাও, এখানে তাকাও। ও দুত্তু, দুত্তু এখন আরো বলছে ঘুমাবে, ঘুম থেকে উঠেছে তো এখনো এনার্জি আসেনি, সারাদিনের এনার্জি নিয়ে নিচ্ছে, হিসু করবে হিসু করবে। তো চলো এখান থেকে আমাদের ব্লগ কন্টিনিউ করি, আমরা সাথে থেকো। এই দুষ্টু, এই দুষ্টু, এই এই তো হামি দাও, তো হামি দেবে, তো হামি দেবে। একটু গুড মর্নিং হামি দাও, আরেকটা দাও, আরেকটা দাও। আমি দিই একটা, আমি দিই, আমি দিই। এই যে এই দুষ্টু, আমি দিই, দিতে দেবে না, তা আমি দিই, একটা দিই। আমি দিই। আমাদের খুব জলের সমস্যা, কারণ আমাদের যে পাম্পের ক্যাপাসিটিটা খারাপ হয়ে গেছে। দাদা বেলায় এসে ক্যাপাসিটিটা লাগাবে। কালকে রাতে যে আমাদের বাসন টাসন ছিল সব দুধ এসকি বাসন বাইরে বসে সকালে ওই টাইমের জল আসে সেখানে ধুয়েছে, আর এ এনে দিচ্ছে, সেই জল দিয়ে দিয়ে আমরা কাজ করছি এখন। আমাদের পাপার স্ট্রাগল দেখো, ডাঙ্কার লাঠি হারিয়ে গেছে, রং করা তুলি দিয়ে ডাঙ্কা বাজাচ্ছে। বাবা কত কষ্ট আমার বাবাটা, এই করে করে একদিন বড় মিউজিশিয়ান হই, বড় মিউজিশিয়ান। এই দিনগুলো তো আর মনে থাকবে বাবা, এই দিনগুলো। এই রে বাজা, যেটু হচ্ছে বাজাও, ওইদিকে না এইদিকে, এইদিকে। লাঠি কই? এ ওর লাঠিটা কোথায় গো? না বাজাও বাজাও, জোরে বাজাও, জোরে বাজাও, জোরে বাজাও। বাজাও। যেদিন আমরা ওখান থেকে এসছি, আমাদের ওই বাড়ি খাওয়া দাওয়া ছিল, তো মাটনের মধ্যে জল গরম দিতে গিয়ে আমার হাতে পড়ে যে ফোসকা পড়ে গেছে। এবার তার জন্য বাবারা ছেলে গিয়ে ব্যান্ডেড নিয়েছে। আমি বললাম কাজ করতে পারছি না, তুমি নিয়ে এসো, কারণ খালি জল লাগছে আর ব্যথা লাগছে। এই ছেলে গিয়ে নিয়ে এসছে। বাবা লাগিয়ে দাও মাকে, পাপা মাকে লাগিয়ে দাও। কি নিয়ে এসছি আমরা, আমরা কি নিয়ে এসছি গিয়ে বলো ব্যান্ডেড। বলো, আমাকে তো পয়তা আতে নাকি, খালি পয়তা পয়তা করো, খালি খাবার খাবার করো। আবার এই যে, আবার এই যে বলো, এই নয় তো খাবার কিনে খেয়ে নাও, নাও মামাকে দিয়ে দাও, বলো খাবার কিনে খাবে, দাও। কোথায় কোথায়? কালকে লাচ্ছা পাওয়াটা খেলাম, হেভি লাগলো, কিন্তু এটা হচ্ছে রেডিমেড বানানো না, মল থেকে, মলে পাওয়া যায়, তো ভালো লাগলো। এখানে কোনো দোকানে পাওয়া যায় না, সেটা তো বলছি, মলে পাওয়া যায়। কি পাগল বলি। তো যাই হোক, এখন আমি আবার লচ্ছা পাওয়াটা নিয়ে নিলাম, আর সাথে চা, আর বৌদি ইনি এরা সবাই খাবে কালকের বিরিয়ানি, কালকের বিরিয়ানি। না এবার বিরিয়ানি খাবা। আর আমাদের গোলুকে নিয়ে আসলো দাদা এক্ষুনি, কই শেষে, কই ব্যক্তিটা ছোট, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও, ও যা শুরু করবে এক্ষুনি। দুই ভাই একসাথে হয়েছে না এক্ষুনি, আবার তিনজন তো এখনো হয়নি, ঘুমাচ্ছে আর একজন এখনো, তারপরে আর কে দেখে এদের, এদের আর খুঁজে পাওয়া যাবে না। যাক বাজা গেছে, আজকে সেই গন্ধটা নেই, আছে একদম হালকা পরিমাণে, মানে সেই যে ভক ভক করে একটা গন্ধ বেরোচ্ছিল সেই গন্ধটা একদমই নেই।
আমি তো ভয় পাচ্ছিলাম বাড়িতে বসে যে দোকানে গেলে পরে কি হবে। একদম নেই সেই গন্ধটা, হালকা আছে একটু, মনে হয় অনেকদিন আগেই মরেছে। মানে কালকে যা ছিল ছিল, আজকে একটু আছে, কালকে তো আরও থাকবে না। রুম স্প্রেটা মেরে দিলে পরে গন্ধটা বোঝা যাবে না, কালকে পুরোপুরি মনে হয় শেষ হয়ে যাবে, আর থাকবেই না কোনো গন্ধ। এখন আর লেট করা যাবে না, জল এখনো আছে, জল পড়ছে, এখন 1:16 বাজে, আগে চান করে নেবো, না চান করতে পারবো না, পাম্পটা এখনো ঠিকই হয়নি। কিরে কি করছে, কি হয়েছে, কি হয়েছে গো, কই দেখি, এ বাবা আলু ফুলেছে কি করে, কি কোথা দিয়ে পড়েছে, কি এমনি এমনি পড়ে গেছে পুট করে? আরে রে, এত দৌড়াদৌড়ি করলে হয় বাবা, সত্যি একটু সুস্থ থাকে না। এই রুম থেকে ওই রুমে যাবে তো গোলু, আরে একই, এই রুম থেকে ওই রুমে যাবে। কান্না করেছে না পুরো আলু হয়ে গেছে, নীল হয়ে গেছে জায়গাটা। তুমি এদিকে ফিরেছিলে তো, অন্ধকার ছিল এর জন্য, আমি ভালো করে এসে দেখলাম না একদম আলু পুড়ে গেছে একদম। এরা দুই ভাই কি করে, এই ঘর থেকে এই ঘর যাবে, তাই রানিং এ যাবে, দাঁড়াবে না, আবার কি ব্রেক নেই তোদের? ওরা ব্রেক মারতে জানে না। আমি স্নানে যাই আগে, 1:30 বাজে জল চলে যাবে। আমি ঝর্ণার ঘরে যাব। হ্যাঁ আমি স্নানে যাই, দাদার কাছে আছে তো, দাদা আছে না ঘরে? আছে, দাদা দুটো কি, তাহলে আমি ঝর্ণার ঘরে নিয়ে যাই। হ্যাঁ তো নিয়ে যাও, আমি স্নানটা করে জল পাবো, বুঝলা? এই যে ঘরেও 2 ডেশ কি ঢেলে দিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভয় পাওনি? না গো, একদম ভয় নেই। ঝর্ণা দিয়ে বৌদির বাড়ি দিয়ে স্নান করে আসলে? কি অবস্থা, আমাদের ধারবাকি করে স্নান করতে হচ্ছে, ধারবাকি করে স্নান করতে হচ্ছে। তুমি একদিন বলো আমাদের বাথরুমে এসে স্নান করে নিতে বৌদিকে, সোদবাদ হয়ে যাবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, না সোদবাদ করে দিও, কারো ধার রেখো না। আমি এই আমার চুলটা কেটে দাও, ছেলেকে খাইয়ে ঘুম পড়িয়ে দিই। এখন স্নান করে এসে চুল কাটবা? শ্যাম্পু করে তো চুল কাটে না। তো কালকে কাটবা পাগল, কালকে বৃহস্পতিবার, আমার শুক্রবার কাটবা। আমি জানি না, আমি কালকে আজকে। ঠিক আছে বাবা, এই পুরো দেখি না, একটু দেখি না, আলু হয়ে গেছে একদম। এই বাবা পাপ, এই দেখো আস্তে, ব্যথা ব্যথা বাবা ব্যথা। কই দেখি আমার দিকে তাকাও, কই দেখি আলুটা দেখাও, আলুটা দেখাও, আলু কই আলু? এই যে কিভাবে পড়ে গেছিল একটু দেখাও তো, কিভাবে এরকম ভাবে পড়ে গেছো? স্লিপ, এই আবার বলছে স্লিপ, বলছে স্লিপ, আর দৌড়াদৌড়ি করবে? ওই শুরু হয়ে গেছে, ওই শুরু হয়ে গেছে। এই বৃষ্টি তুই ফেলেছিস, কান্ডা কোনটা ফাটা গেলে দেবো কিন্তু একদম। তাই এই দেখো টবের প্রথম ফুল দেখে যাও, এই দেখো টবের প্রথম ফুল তোমার, শুধু সাদাটা ফুটেছে, সব যখন হবে ভালো করে হেভি লাগবে। পাপাকে ঘুম পাড়িয়ে একবার আমরা খাওয়া দাওয়া করতে এসেছি, তাই না? ঘুম পাড়িয়ে, তাই বললাম, পাপাকে ঘুম পাড়িয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করতে এসেছি। এই দুপুরের খাবার ভেন্ডি আলু ভাজা, একটু করেছে লাউয়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে হচ্ছে কি মাছ, কালকে ট্যাংরা মাছটা আবার ইয়ে করেছে, মডিফাই করেছে, আর এখানে রয়েছে চালতা ডাল নাকি আম ডাল, এখন আমটা পাওয়া যায়, আমরা ডাল, আমরা তাই বলেছে। হঠাৎ আজকে এই প্রথম আয়রন করছে, প্রথম। কেন আমি আগে আয়রন করি, তুমি দেখোনি? সেটা তোমার সমস্যা, আমার সমস্যা না। কি হঠাৎ আয়রন করছে, ব্যাপার কি? কোথাও যাবা নাকি? বলছে চলে যাবে, ছাকা দিয়ে দেবো মুখে বলে দিচ্ছি। কি দেখো ডেঞ্জারাস বউ, এত দূর চলে এসছে, গরমটা আমার কিরম লাগলো মুখে। কি হলো আয়রন করছো? সব খুলে খুলে দেখো, সব একটা জামা আমি আয়রন করব না, কি করব না, মানে বাড়ি বসে বসে কাজ পাচ্ছে না মনে, বাড়ি বসে বসে কাজ পাচ্ছে না, সেগুলো আমার ব্যক্তিগত ব্যাপার। পাপা মনে হয় ওই বাড়ি গেছে নাকি? এই 10টা এখন, আর সেই দোকানে গেছি পর দিয়ে যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো ছিটে ফোঁটা হচ্ছে কিন্তু গরম পাচ্ছে না বাবা, সেই লেভেল বৃষ্টি হয়ে গেল আজকে একটা, বলো ওইলো তো ভালো কথা, হে তো গরম কমছে না, লাগে না, গরম গরম গরম। এখন দেখতে এসছি যে ওভারফ্লো হচ্ছে কিনা, দাদা নিচে পাম্পটা ঠিক করছে,
তো পাম্প চালিয়েছে, এবার আমাকে উপরে পাঠালো, গিয়ে দেখ যে ওভারফ্লো হচ্ছে কিনা। এখনও তো হচ্ছে না, এখনও একটু বাকি আছে, অল্প বাকি আছে। তো এটা হলে পরে, ওভারফ্লো হলে পরে আমাকে ফোন করতে বলেছে নিচে, তারপর বলবো। দৌড়ে দৌড়ে এসেছি, হাঁপসে গেছি। ধর আর আমার দিকে ছুঁড়ে মারো, ছুঁড়ে মারো। এই 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 এক্ষুনি এই অটোটা নিয়ে ও আর ওর বুনু মারামারি করেছে। ও না, ও নিতে গেছে, ওর বুনু কি করেছে, অটো দিয়ে একটা আগ দিয়েছে, এখানে লেগেছে। কি কান্না, তাই না গুলো? এটা খাবার আগে, এটা সুগারে, টিফিন খাওয়ার পর এটা, তারপরে এইটা। খাবার আগেরটা খাবে, এইটা খাবো, এইটা এরপর। মা খালি ভুলে যায়। এইটা খাবার আগে খাবা, টিফিন খাওয়ার পর এইটা খাবা। তো খাই আমি খালি আজকে কি করছিস শোন না, তাহলে কি খাওয়ার আগেরটা খাইতে, টিফিন খাই আবার খাওয়ার আগেরটাই খাইতে। হাতে ধরিয়ে দেবা, মানে টেবিলের উপর রেখে দেওয়া, যেটা খেতে হবে। যখন যেটা খাওয়া হবে গাটার আবার খুলে দেবো, আবার দুপুরে যেটা আবার গাটার মেরে দেবো। মাথা গোলাইয়া যায়, তুই জানিস না এত ওষুধ খাওয়া। এই গাটার মেরে দিলাম, এইদিকে আর ছাড়াবা না। তাই এই দুদিন ধরে ওষুধ খাচ্ছ, কেমন মনে হচ্ছে মা? ভালো তো মনে হচ্ছে, হাতটা দিদিন অবস্থায় মধ্যে এই আর দুটো অবস্থা থাকতো, আঙ্গুল গোলাই প্রত্যেক দিন থাকতো, প্রত্যেক দিন। তাই এই পাটতলা পুড়ে যাইতো, আজকে কম ঠেকিত। দেখি 10 দিন 1 সপ্তাহ খাই। মা হচ্ছে গিয়ে ওইখানে বসে তো ওষুধ শুরু করেনি, কালকে দিয়ে সব শুরু হয়েছে। মা পরশু দিন দিয়ে শুরু হয়েছে না? আরে ওইখানে কালকে রাতে, আমরাও কালকে রাতে, ওরা কালকে রাতে সব শুরু করেছে। সব জায়গায় ডাক্তার যাই, একটা ঠিক করিস, ওটা ঠিক করিস। আমি ওই জন্য কিছু বাড়ি দিয়ে খাবার নেই, দিদি গো দাদারটা ঠিক করে দেয় আগে, দৌড়ি। ওই জন্য আমি বলছি বাড়ি দিয়ে। তা মা বলছে এই কদিন ধরে মায়ের পা হচ্ছে গিয়ে ঝিঝি ধরে থাকতো, মা পা ঝিঝি ধরে থাকতো, হাত ঝিঝি ধরে থাকতো, আজকে নাকি করছে না। আর এর তোমারটা বলো না, আমারটাও বলতো, আমি কালকে ও তো নাকি এই হাত নাকি কে আমি যেন বলছিলাম ওখানে আমি তো ভুলে গেলাম। এই মাসালের এখান থেকে আমার সুসুর করতো, মানে কেমন একটা মানে অস্বস্তি করতো। আর এই তিনটে আঙ্গুল কেমন ঝিনঝিন রাত্রি পাও, আমার হাতটা ধরে এরকম ট্রিটমেন্ট করলো না, রাত্রি পাও এরকম। হ্যাঁ, কিরকম মানে ঘুম আসে না, ঘুম আসে না। তো এখন ঠিক আছে, খেয়ে একদিন, তোমার একদিন খেয়ে হয়ে গেছে? একদিন কই, দুপুরবেলা। ও দুপুরে খেলাম। খেলাম। দেখো খেয়ে এখন কেমন, কার কেমন কি হয়। মা তো বলছে নাকি ঠিক আছে, কালকে মার্কা ওই বাড়ির মার কাছে শুনে আসলাম। আমার মাইন্ডটাও আমি শুনলাম না, আমি নিজের চোখে দেখেছি। ওখানে বসেই তো আমার মা ওষুধ খাওয়া স্টার্ট করেছে। আমি দেখলাম কি, মানে যেদিন আমরা ওই সমুদ্রের পাড়ে ঘুরতে গেলাম, তারপরে এসে দেখলাম মায়ের এ পাটা আর ফুলছে না, এই পাটা হালকা ফোলা ছিল। আমি মাকে জিজ্ঞাসা করলাম, তোমার এ পাটা ফোলা করছে? না, এই পাটা ফোলেনি, এই পাটা একটু হালকা ফোলেছে। আর ব্যথাটা একটু কম আছে। কালকে যখন গেছিলাম আমি জিজ্ঞেস করেছি, বলছি আমার তো এখন যেগুলো পারতো না সেগুলো করতে পারে। হ্যাঁ, বলছে অনেকটা ঠিক হয়েছে। মা বলছে ওরা খেলে বোঝা যাবে, এখনো 1 মাস বা 1 সপ্তাহ খেলে পরে বোঝা যাবে। আর এখন তো ওষুধ তো শেষ হয়ে গেল, রাত্রে ওষুধটা খাইতে করে টাল খাইয়ে যাচ্ছি সকালে ঘুমের জন্য। ঠিক আছে, আজকে বলছি এই দিকে আর ছালা বানা, ঠিক আছে? যা এইটুকুর মধ্যে, কালকে সকালে নার্ভের ভিটামিনের ওষুধ করছি, দামি ওষুধ। ছোটবেলা দিয়ে একদম গেরি থাকতে, সেই ছোটবেলা দিয়ে একটাই দোষ ওর, ক্রিম মাখবে না। আগেও তোমাদের বলেছি ক্রিম মাখবে না। একটু আগে প্যান্ট পরাতে গিয়ে ওরে কান্না, খুলবে না প্যান্ট। তারপর আবার কি, তারপর আবার হাগিস পরাতে গেছি, পরবেও না প্যান্ট, কিছুই করবে না। সত্যি এই নিয়ে পরলে খুলবে না, আবার খুললে পরবে না। কি জ্বালা, ক্রিম মাখবে না, তেল মাখবে না। একটু আগে এই পুরো ক্রিমটা মাখাচ্ছিল সারা গায়ে, কান্না এমন করছে, চোখ ফোক দিয়ে জল বেরিয়ে গেছে, 2 চোখ দিয়ে। আগের চোটে শুয়ে পড়ছে, আবার টাক খাইছে, ওইখানটায় গিয়ে দেখেছো তো। এই এখন ক্রিম মাখালাম, ওই ঘুমের ঘরেও আমার হাত ছড়িয়ে দিচ্ছে, মানে হাত ভেবে নিজের গালে চট দিয়েছে, দিয়ে ঘুরে গেল। এই যে এই দেখো শুয়ে পড়েছে, দেখেছো তো। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আর আমাদের সাথে চ্যানেলটা টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।